পুত্রবধূর সঙ্গে দেশে ফিরছেন বেগম খালেদা জিয়া। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রীর মুক্তিযোদ্ধা সনদি ভুয়া। মে মাসের শেষের দিকে আসছে নতুন নোট, থাকছে না শেখ মুজিবের ছবি। রাজপথে বা সচিবালয়ে বিক্ষোভ করলেই যাবে চাকরি। পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধ করল ভারত। ৩২ বছর অপেক্ষার পর জাবিতে জাকসু নির্বাচন। ম্যাচ সেরা হয়েও ১২ লাখ জরিমানা গুনলেন শ্রেয়াস আইয়ার। আমি শার্লিন, আপনারা দেখছেন টাইমস ফ্ল্যাশ। দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। চিকিৎসার জন্য দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত খালেদা জিয়া আগামী ৪ বা ৫ মে দেশে ফিরতে পারেন। তবে বিষয়টি নির্ভর করছে কাতার থেকে এয়ার অ্যাম্বুলেন্স পাওয়ার উপর। এয়ার অ্যাম্বুলেন্স না মিললে বাংলাদেশ বিমানের যাত্রীবাহী নিয়মিত ফ্লাইটে দেশে ফিরবেন তিনি। তার সফর সঙ্গী হিসেবে থাকবেন পুত্রবধূ ডক্টর জুবাইদা রহমান, ব্যক্তিগত চিকিৎসক ডক্টর জাহিদ হোসেন এবং বাফুফে প্রেসিডেন্ট তাবিথ আওয়াল সহ আরো কয়েকজন। গৃহকর্মী ফাতেমাও থাকবেন সঙ্গে। তবে তারেক রহমান নিজে ফিরবেন কিনা তা এখনো নিশ্চিত নয়। সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক সহ আওয়ামী লীগের কয়েক বিশিষ্ট ব্যক্তিদের মুক্তিযোদ্ধা সনদি ভুয়া। এমন অভিযোগে ইতোমধ্যে সনদ যাচাই বাছাই শুরু করেছে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল। এ তালিকায় রয়েছেন শাহজাহান খান, শ.ম. রেজাউল করিম, টিপু মুন্সি সহ মোট ২২ জন। অভিযোগ প্রমাণিত হলে তাদের সনদ ও গ্যাজেট বাতিলের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মন্ত্রণালয়ের ওয়েবসাইটে ভুয়া মুক্তিযোদ্ধা চিহ্নিত করতে আবেদন ফর্ম প্রকাশ করা হয়েছে। অনেকেই সরাসরি অভিযোগ দিচ্ছেন। মোজাম্মেল হকের যুদ্ধকালীন ভূমিকা নিয়েও রয়েছে ধোঁয়াশা। মে মাসের শেষের দিকে বাজারে আসছে নতুন ডিজাইনের নোট। নতুন নোটের মধ্যে থাকবে জুলাই অভ্যুত্থানের গ্রাফিতি এবং দেশের ঐতিহ্য ও সংস্কৃতির নানা নিদর্শন। তবে থাকছে না বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি। বাংলাদেশ ব্যাংক জানিয়েছে নতুন নোটের ডিজাইন চূড়ান্ত করা হয়েছে এবং ছাপানোর কাজ শুরু হয়েছে। এই নোটগুলি ঈদুল আজহা উপলক্ষে বাজারে আসবে। তবে সব নোট একসাথে পাওয়া যাবে না। বর্তমানে বাজারে নতুন নোটের সংকট রয়েছে, যার ফলে পুরনো ও ছেঁড়া ফাটা নোটের পরিমাণ বেড়েছে। সরকারি চাকরিজীবীরা রাজপথে বা সচিবালয়ে বিক্ষোভ করলেই যেতে পারে চাকরি, তাও আবার তদন্ত ছাড়াই। সরকারি চাকরি আইন ২০১৮ এর প্রস্তাবিত সংশোধনী অনুযায়ী মাত্র ৮ দিনের নোটিসেই কোনো কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে যদি তিনি অনুপস্থিত থাকেন, উস্কানিতে ভূমিকা রাখেন বা বিক্ষোভে অংশ নেন। মন্ত্রণালয় জানিয়েছে এটি এখনো প্রক্রিয়াধীন। তবে এই খসড়া নিয়ে সরকারি দপ্তরগুলোতে চলছে উৎকণ্ঠা। কর্মকর্তারা আশঙ্কা করছেন এটি মত প্রকাশের স্বাধীনতাকে খর্ব করতে পারে। কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ হামলায় পাকিস্তানের জন্য আকাশসীমা বন্ধের ঘোষণা দিয়েছে ভারত। এনডিটিভির প্রতিবেদনে জানানো হয় এই সিদ্ধান্ত আগামী ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে। ভারতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানিয়েছে পাকিস্তানের নিবন্ধিত, পরিচালিত, ভাড়া বা ইজারাকৃত কোনো সামরিক বা বাণিজ্যিক বিমান ভারতের আকাশসীমা ব্যবহার করতে পারবে না। এর ফলে পাকিস্তানের এয়ারলাইন্সগুলোকে দক্ষিণ পূর্ব এশিয়ায় যেতে দীর্ঘ পথ পাড়ি দিতে হবে, যা বাড়াবে খরচ ও সময়। একইভাবে পাকিস্তানের সিদ্ধান্তেও ভারতীয় উড়োজাহাজগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। দীর্ঘ ৩২ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাকসু নির্বাচন। উপাচার্য ডক্টর মোহাম্মদ কামরুল আহসান এই নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন। আগামী ৩১ জুলাই সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্বাচন প্রক্রিয়া অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের কাউন্সিল কক্ষে তারিখের ঘোষণা দেওয়া হয়। জাবি শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে সিন্ডিকেট সভায় জাকসুর পুরনো গঠনতন্ত্র বাতিল করে নতুন গঠনতন্ত্র অনুমোদন দেওয়া হয়েছে, যার ভিত্তি করে নির্বাচন অনুষ্ঠিত হবে। ১৯৯৩ সালে ছাত্র শিক্ষক সংঘর্ষের পর জাকসু ও হল সংসদ বাতিল হয়। ফলে ৩২ বছর ধরে চলে স্থবিরতা। আইপিএল এ ম্যাচ সেরা হয়ে ১ লক্ষ রুপি জিতেছেন শ্রেয়াস আইয়ার, কিন্তু মন্থর ওভার রেটের জন্য তাকে জরিমানা গুনতে হচ্ছে ১২ লাখ রুপি। নির্ধারিত সময়ে ২০ ওভার শেষ করতে না পারায় এমন শাস্তির মুখে পড়েছেন তিনি। আইপিএল এ এবারই প্রথম মন্থর ওভার রেট জনিত শাস্তি পেল পাঞ্জাব। যদিও আগের নিয়মে ১ ম্যাচ নিষেধাজ্ঞা থাকলেও এখন শুধু আর্থিক জরিমানার বিধান রয়েছে। জয়ের দিনে এমন আর্থিক শাস্তি প্রশ্ন তুলেছে আইপিএল এর সময় ব্যবস্থাপনা ও কড়াকড়ি নিয়মের বাস্তবতা নিয়ে। আইয়ার নিজে ম্যাচ শেষে জানিয়েছেন দলের স্বার্থেই আগ্রাসী ব্যাটিং করেছেন, কিন্তু মাঠের বাইরে পরিস্থিতি ছিল ভিন্ন। এরকম আরো তথ্য পেতে চোখ রাখুন বাংলাদেশটাইমস.com-এ।